শীতের মৌসুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসে। সেই সব মঞ্চে উপস্থিত থাকেন খ্যাতনামা শিল্পীরা। তেমনি এক অনুষ্ঠানে গান গাইতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি স্কুলে আমন্ত্রণ জানানো হয়েছিল জনপ্রিয় সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। কিন্তু অনুষ্ঠান চলাকালীন শিল্পীর সঙ্গে যে ঘটনা ঘটে তা কোনোভাবেই প্রত্যাশিত ছিল না। অভিযোগ অনুযায়ী একের পর এক গান গাইতে গাইতে লগ্নজিতা যখন দেবী চৌধুরানী ছবির গান জাগো মা গাইতে শুরু করেন, তখনই আপত্তি ওঠে। কিছু ব্যক্তির দাবি ছিল ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে, এ ধরনের গান গাওয়া যাবে না। সেই মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, স্কুলের অন্যতম মালিক মেহবুব মল্লিক আচমকাই মঞ্চে উঠে লগ্নজিতার ওপর চড়াও হন এবং তাকে মারধর করার চেষ্টা করেন। লগ্নজিতার বক্তব্য অনুযায়ী সন্ধে 7টা থেকে 7টা 45 পর্যন্ত অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবেই চলছিল। অষ্টম গান হিসেবে জাগো মা গাইতে শুরু করতেই এই অপ্রীতিকর ঘটনার সূত্রপাত। দর্শকাসন থেকেই মেহবুব মল্লিক স্টেজে উঠে এসে আক্রমণ করেন, যদিও মঞ্চে উপস্থিত অন্যান্যরা দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ততক্ষণে অনেকটাই ক্ষতি হয়ে যায় বলে অভিযোগ। গায়িকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মেহবুব মল্লিক ছাড়াও ঘটনার সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানানো হয়েছে। এই বিষয়ে অনুষ্ঠানের আয়োজক সার্থক ভট্টাচার্য বলেন, লগ্নজিতা জাগো মা গানটি গাইতে শুরু করলেই মেহবুব মল্লিক জানান সেকুলার গান গাইতে হবে, এরকম গান কিছুতেই গাওয়া যাবে না। এরপরই তিনি হেনস্থা শুরু করেন সঙ্গীত শিল্পীকে। দিন দুপুরে প্রকাশ্যে মঞ্চে এমন ঘটনায় শিল্পীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।